এক ছিল চাষি। চাষির ছিল দুই বউ। বড় বউ ছিল দেখতে অসুন্দর, কিন্তু সে ছিল বেশ সরল মনের ও পরিশ্রমী। চাষি বড় বউর প্রতি তেমন একটা যত্নশীল ছিল না। অন্যদিকে ছোট বউ ছিল বেশ রূপবতী, কিন্তু অহংকারী ও অলস প্রকৃতির। বড় বউ সারাদিন সমস্ত কাজ হাসি মুখে করত, আর ছোট বউ রূপের দেমাগে মাটিতে পাই পড়ত না। ছোট বউ সারাদিন শুয়ে বসেই সময় কাটাতো, কিন্তু চাষি তার রূপবতী ছোট বউকেই বেশি ভালোবাসতো। এইভাবেই দুই বউকে নিয়ে চাষির দিন কাটছিল। একদিন চাষি শহর থেকে চাষের জন্য বীজ কিনতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে ছোট বউর জন্য বেনারসি শাড়ি নিয়ে আসে, আর বড় বউর জন্য তেমন কিছুই নিয়ে আসে না। ছোট বউ, ও ছোট বউ, দেখো তোমার জন্য শহর থেকে কি নিয়ে এসেছি। ওমা তাই? তুমি দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ গো, দেখো দেখো, বেনারসি শাড়ি। তোমাকে কি যে সুন্দর মানাবে। এই নাও, এই শাড়িটা তোমার। তুমি কি ভালো স্বামী আমার, সোনা স্বামী। আর দেখি, বড় বউর জন্য কি এনেছো? ও, বড় বউর জন্য তেমন কিছুই আনিনি, শুধু এনেছি চাষের জন্য কিছু বীজ। বড় বউ, ওই বড় বউ, এইদিকে আসো তো। কোথায় যে থাকে সারাদিন, ডাকলে খুঁজেই পাওয়া যায় না। এই নাও, এই ব্যাগটা একটু যত্ন করে রেখে দিও তো। শহর থেকে কিছু চাষের জন্য বীজ এনেছিলাম। আর একটু সময় করে দেখো, এই বীজগুলো জমিতে লাগিয়ে দিতে পারো কিনা। ঠিক আছে, আমি ঘরের কাজ শেষ করে বীজগুলো লাগিয়ে দিব। তুমি কোনো চিন্তা করো না। চাষি তার বড় বউকে শহর থেকে আনা বীজগুলো দিয়ে দেয় লাগানোর জন্য, আর ছোট বউকে দেয় লাল টুকটুকে বেনারসি শাড়ি। তা দেখেও বড় বউ রাগ করে না, কারণ বড় বউ ছিল এতটাই ভালো মনের মানুষ। অনেকদিন আগে বড় বউ বাড়ির উঠানের মধ্যে দুটি আমের চারা গাছ লাগিয়েছিল। সেই দুটি গাছের মধ্যে একটি গাছ বেশ সতেজ ও বড় হয়ে ওঠে, আর অন্যটি আধমরা হয়ে থাকে। আর অহংকারী ছোট বউ সবসময় বাড়ির ভালো জিনিসটাই দখল করে নিত। একদিন ছোট বউ তার গাছের মধ্যে পানি দিচ্ছিল। তখন বড় বউ এসে বলল, ছোট বউ, আমার আম গাছেও একটু পানি দিয়ে দিস তো। তোমার মরা গাছে আর পানি দিয়ে কি হবে? না আছে গাছে পাতা, না ধরেছে মুকুল। আর আমার গাছে দেখো, কত সুন্দর আমের মুকুল হয়েছে। এতই যদি শখ থাকে মরা গাছের যত্ন করার, তোমার গাছে তুমিই পানি দাও বাবা, আমার হাতে এত সময় নেই। ছোট, তুই এইভাবে বলছিস কেন? গাছ দুটো তো আমিই লাগিয়েছিলাম, আর যখন লাগিয়েছিলাম তখন তো দুটি গাছই বেশ সতেজ ছিল। তুই শুধু তো একটি গাছের যত্ন নিস, অন্য গাছের যত্ন নিচ্ছিস না। তুই যদি এই গাছটারও যত্ন নিতি, পানি দিতি, তাহলে তো এই গাছটাও বড় হতো, আমের মুকুল হতো। তাছাড়া গাছ তো আমাদের অনেক কাজে লাগে। শুধু যে ফল দেয় তাই নয়, আরো অনেক প্রয়োজনীয় জিনিস দেয়। ঘরের সব কাজ শেষ করে আমি সময়ই পাই না এই গাছটার একটু যত্ন করার। তুই তো একটু যত্ন নিতে পারিস নাকি? হয়েছে হয়েছে, এত বড় বড় লেকচার দিতে হবে না। তোমার গাছের যত্ন তুমি করো বাবা, আমি পারবো না। আমার গাছে এত মুকুল হয়েছে বলে নজর দিও না। ছোট বউ এইভাবে সব সময় বড় বউর সাথে খারাপ ব্যবহার করত, আর বড় বউর ভালো জিনিসগুলো ছোট বউ ছিনিয়ে নিত। তবুও বড় বউ কিছুই বলতো না, মুখ বুজে সব অপমান সহ্য করত। বড় বউ আবার তার আম গাছের যত্ন নেওয়া শুরু করে। কিছুদিন পর বড় বউর আম গাছে অনেক পাতা হয় ও মুকুল ধরে, আর তা দেখে বড় বউ অনেক খুশি হয়। আল্লাহ চাইলে সবই সম্ভব। গাছটাতে কি সুন্দর মুকুল ধরেছে, কিছুদিনের মধ্যেই মনে হয় আমও ধরবে। কিছুদিন পর দুই বউর আম গাছে অনেক আম ধরে। তোমার গাছের আমগুলো দেখতে কি কাঁচা কাঁচা, এখনো ভালো করে পাকেনি। দেখেই মনে হচ্ছে তোমার গাছের আমগুলো টক হবে। আর আমার গাছের আমগুলো দেখো কি সুন্দর, দেখেই মনে হচ্ছে মিষ্টি হবে। তোমার গাছের আমগুলো কেউ কিনবে না। ছোট, তুই তো বলেছিলি আমার গাছে কোনোদিন মুকুলই হবে না, কিন্তু এখন তো আমার গাছে আমও ধরেছে, আর এখন বলছিস টক হবে। আরে, তোর কথা তো সত্যি নাও হতে পারে। হয়েছে হয়েছে, থাকো তোমার টক আম নিয়ে। আমি আমার স্বামীকে পাঠাচ্ছি আমগুলো বাজারে বিক্রি করার জন্য। থাকো তোমার টক আম নিয়ে। ওগো শোনো,
ছোট বউর আমগুলো নেওয়ার সময় আমার গাছের আমগুলো বাজারে নিয়ে যেও। তোমার গাছের এই অপরিপক্ক আধপাকা আমগুলো কে নিবে? আমি এই আমগুলো বাজারে নিতে পারবো না। তার চেয়ে বরং তুমিই বাজারে নিয়ে যাও। তারপর চাষি তার আদরের ছোট বউয়ের গাছ থেকে আম পেড়ে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। অন্যদিকে বড় বউ আম পেড়ে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। আম নিয়ে যান, আম, পাকা পাকা রসালো মিষ্টি আম, আমার নিজের গাছের আম। আসুন, তাড়াতাড়ি আসুন। আম কি মিষ্টি হবে? আমাকে 5 কেজি আম দাও তো। তারপর চাষি বাঘিনীর কাছে 5 কেজি আম বিক্রি করে। কিছুক্ষণ পর বাঘিনী ফিরে আসে। কিরে চাষি, তুই বলেছিলে তোর আমগুলো মিষ্টি হবে, এই আম সবগুলো টক ছিল। তারপর সবাই মিলে চাষিকে অনেক মারধর করে। আমার কাছে আছে ভালো পাকা পাকা আম, আপনারা খেয়ে দেখে তারপর নিতে পারেন। বাহ বড় বউ, তোমার আমগুলো দেখে মনে হচ্ছে মিষ্টি হতে পারে। দাও তো 10 কেজি, ভালো হলে আবার এসে নেব তোমার কাছ থেকে। তারপর বড় বউয়ের সবগুলো আম বিক্রি হয়ে যায়, আর অন্যদিকে চাষি মার খেয়ে বাড়ি ফিরে আসে। ছোট বউ, তোমার গাছের আম বিক্রি করে দেখো আমার কি অবস্থা হয়েছে। তোমার গাছের আম এতটাই টক যে মুখেই দেয়া যায় না। আর বড় বউর আম কত মিষ্টি, সবগুলো বিক্রি হয়ে গেছে। আর তোমার গাছের আম বিক্রি করতে গিয়ে দেখো আমার কি অবস্থাটা হলো। তারপর চাষি ছোট বউর উপর রাগ করে বাড়ি থেকে চলে যায়। আর অন্যদিকে অহংকারী ছোট বউ বুদ্ধি করে কিভাবে বড় বউকে শায়েস্তা করা যায়। কাজ করতে হবে, বড় বউকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলতে হবে, তা না হলে আমার স্বামী আর আমাকে ভালোবাসবে না। তার চেয়ে বরং তার আগেই আমি এই বড় বউকে মেরে ফেলবো। তারপর যেই কথা সেই কাজ। ছোট বউ খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়, আর সেই খাবার বড় বউকে খেতে দেয়। দিদি, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি সারাটা দিন কত কষ্ট করো আমাদের জন্য। আজ আমি নিজ হাতে তোমার জন্য এই খাবারগুলো রান্না করেছি। তুমি যদি এই খাবারগুলো খাও তাহলে ভাববো তুমি আমাকে মাফ করে দিয়েছো। প্লিজ দিদি, তুমি খাবারগুলো খাও। আরে ছোট, তুই এসব কি বলছিস? আমি তোকে আমার ছোট বোনের মতোই ভালোবাসি, তোর কোনো কথাই আমি রাগ করি না। ঠিক আছে, তুই যেহেতু অনেক ভালোবেসে রান্না করেছিস, তাহলে আমি খাবো। আমাদের স্বামী আসুক, সবাই একসাথে বসেই তারপরই খাবো। কিছুক্ষণ পর রান্নাঘরে চাষি আসে। আরে, এই খাবারগুলি মনে হয় বড় বউ রান্না করে রেখেছে। যাই, ছোট বউ তো আবার রাগ করে আছে। এই খাবারগুলো ছোট বউর কাছে নিয়ে যাই, তাহলে ছোট বউ অনেক খুশি হয়ে যাবে। ছোট বউ, আমার সোনা বউ, দেখো দেখো, আমি তোমার জন্য কত মজাদার খাবার নিয়ে এসেছি। এই খাবারগুলো খেলে তোমার রাগ একেবারেই কমে যাবে। আমার সোনা বউ, খাবারগুলো খেয়ে নাও। তারপর ছোট বউ স্বামীর দেওয়া খাবারগুলো খেয়ে নেয়, কিন্তু ছোট বউর একটুও মনে ছিল না এই খাবারগুলো ছিল বড় বউর বিষ মিশানো খাবার। আর সেই খাবারগুলো ছোট বউ নিজেই খেয়ে নেয়। ওমা গো, মরে গেলাম গো, আমার গলাটা জ্বলে যাচ্ছে। স্বামী, তুমি এটা আমাকে কি খাওয়ালে? ওমা গো, তুমি কি আমাকে বড় বউর সেই বিষ মিশানো খাবারগুলো খাওয়ালে? আল্লাহ, আমি কি সেই খাবার নিজেই খেয়ে ফেললাম? তারপর চাষি তার ছোট বউকে হাসপাতালে নিয়ে যায়। আপনার বউ এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, বাড়ি নিয়ে যেতে পারেন। দেখলে বউ, অন্যের ক্ষতি করতে গেলে যে নিজেরই ক্ষতি হয়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে অন্যের জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে নিজেকেই পড়তে হয়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ।